আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ভুয়া মুক্তিযোদ্ধাদের মহাবিপদ দিয়ে আসছে বলছেন জামুকা মহাপরিচালক। প্রিয় দর্শক, শনিবার 28 ডিসেম্বর শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন শুনে আমাদের কথায় প্রধান অতিথির অংশ হিসাবে নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তর তিনি এসব জানান। ফেনী জেলার শিক্ষার্থী জানতে চান ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয় নিয়ে সরকারের বার্তা কী থাকবে। জবাবে জামুকা মহাপরিচালক বলেন, তিনি গতকাল খুলনা গিয়েছিলেন, সেখানে জানতে পারেন 10 জনের মধ্যে 5 জনই ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি শিশুর প্রশ্নের উত্তরে আরও জানান, সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা খুবই কঠোর। মহাপরিচালকের মতে কখনো কোনো সৎ মানুষ এই ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় বহন করতে পারেন না। যারাই ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হবে তাদের বিরুদ্ধে নানা রকম কঠোর শাস্তি হতে পারে। তারা যে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছিল তা ফেরত নেওয়া হবে কিনা এমন প্রশ্নে জামুকা মহাপরিচালক শাহানা বলেন, এই ব্যাপারে সরকারের গঠিত কমিটি সিদ্ধান্ত নেবে। আরেক শিক্ষার্থী জানতে চান, বাল্যবিবাহ প্রতিরোধে তার ভূমিকা কী ছিল। ইউএনও ও ডিসি হিসাবে জবাবে জামুকা মহাপরিচালক শাহানা জাহানান এখনও তিনি অতিথি হিসাবে আয়োজন অংশ নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন করেন। ঢাকা কেরানীগঞ্জ ইউএনও থাকাকালীন নিজের নানা অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে। চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান বলেন, ইউনাইটেড নেশনস কনভেনশন অব দ্য রাইটস অব চাইল্ড 13 বাস্তবায়নে এইভাবে শিশুদের কণ্ঠস্বরকে সরকারের কাছে তুলে ধরবেন তারা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।